সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি এবং আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আদালতের রায়ে, স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধ কোর্টের রায়ে আমরা সাজা পেয়েছিলাম। আমরা অনেকে আদালতের রায় পেয়ে আদালতে নির্দেশ মান্য করে আমরা জেলখানায় বন্দি জীবনযাপন করেছিলাম, কিন্তু আদালত অবমাননা করেনি। কিন্তু দেখুন, আজকে পুরান ঢাকার মেয়র, জনতার মেয়র আদালতের রায় পেয়েছে, কিন্তু তাকে নগর ভবনে শপথ করতে দিচ্ছে না। একটা কুচক্র মহল টালবাহানা করছে এটা নিয়ে। আমরা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, রাজপথে পুরান ঢাকাবাসী আছে, রাজপথে পুরান ঢাকাবাসী থাকবে যতদিন জনতার মেয়র নগর ভবনে নগর পিতা হিসেবে শপথ না নেবে। আমরা এখনো বলবো, শুভ বুদ্ধয় উদয় হবে, আপনাদের অবিলম্বে আমাদের নগর পিতাকে শপথের ব্যবস্থা করে দিন। আর নাহলে ঢাকাবাসী যেভাবে জেগে উঠেছে, আপনারা পালাবার পথ পাবেন না। ক্ষমতায় আসার আগেই যাদের মনে লোভ ঢুকে যায়, তারা জনগণের কি করতে পারে সেটা জনগণ বুঝে গিয়েছে। আর জনগণের কাতারে মিশে গেছে জনতার মেয়র। আজকে জনতার মেয়রকে নিয়ে যেভাবে তালবাহানা করছে, সেটা জনগণ মেনে নিবে না। আমরা রাজপথে গুম হয়েছি, খুন হয়েছি, রক্ত দিয়েছি, আমরা কিন্তু রাজপথ ছেড়ে যাইনি। আজকে এই তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করেছি আমরা 17 বছর আন্দোলন সংগ্রাম করে আমরা কিন্তু এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি। তারা হাস্যকর কিছু কাজ আছে না, মানুষ এত নির্বোধ, তাদের তো নাক টিপলে এখনো দুধ বের হবে। আন্দোলন কাকে বলে তারা জানে। আন্দোলন যখন একদিনে ডিবি হারুনের ভাত গিলছে, একদিনে রিমাইন্ড খেয়ে আন্দোলন বন্ধ করে দিচ্ছিল। দেশটা তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করে এই তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত করেছি।